নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, ডুরান্ড কাপে কলকাতা ডার্বি ফাইনাল, মোহনবাগান আর ইস্ট বেঙ্গল এই ম্যাচটা জেতার জন্য দুই দলের পরিকল্পনা কি হবে? হাওয়াস ও পেনেগেটিস এই ম্যাচে খেলার জন্য কোন কোন বিদেশিকে প্রথম একাদশে রাখবে? মিগুয়েল, ম্যাকলারেন, ছাংতে এরা কি প্লেইং ইলেভেনে খেলবে? এফিয়ং এনসিঙ্গুসিকে কি ইস্ট বেঙ্গল দল পাবে? দুই দলের হেড টু হেড কি বর্তমান পারফরমেন্স অনুযায়ী কে জিতবে এই মহা আত্মসম্মানের ম্যাচটা সমস্তটাই আপনাদের জানাবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং চ্যানেলে নতুন আছে সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপের এই ফাইনাল কলকাতা ডার্বিটা খেলা হবে 23শে আগস্ট, অর্থাৎ সামনের রবিবার দিন বিকেল 5টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে। এই ম্যাচটা আমরা টিভিতে লাইভ দেখতে পারবো সোনি আটে, সোনি স্পোর্টস নেটওয়ার্কে। তো টিভিতে ফ্রিতেই তো দেখতে পারবো সোনি আটে, কিন্তু মোবাইলে আমাদের কিন্তু ওটিটিতে দেখতে হবে সোনি লিভ অ্যাপ্লিকেশানে। তার জন্য কিন্তু রিচার্জ করতেই হবে 400 টাকা, কোনো উপায় নেই। তো হেড টু হেড বলি, আজ পর্যন্ত মোহনবাগান ইস্ট বেঙ্গল টোটাল মোট কম্পিটিশনে ম্যাচ খেলেছে 409 বার, যেখানে ইস্ট বেঙ্গল জিতেছে 144 বার, মোহনবাগান জিতেছে 135 বার। অর্থাৎ এখনো কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগানকে একটা ডার্বি বেশি হারিয়ে আছে। তো যদি লাস্ট ডার্বিটা বলি, এই সিজন ওপেনারের ডার্বিটায় সাহাল আব্দুল সামাতের গোলে কিন্তু মোহনবাগান 1-0 ডার্বিটা জিতেছিল। হাওয়াস তার নামে কোনোদিন ডার্বি হারা রেকর্ড ছিল না, কিন্তু প্রথমবার ইস্ট বেঙ্গলের হয়ে হাওয়াস কিন্তু ডার্বি হেরেছিল। তবে এই ম্যাচটাকে আমি কেন বলছি মহা প্রেস্টিজের ম্যাচ, প্রথমত একটা ডার্বি, তারপরে যেহেতু এটা নকআউট ফাইনাল ম্যাচ, তাই একটা দলকে তো হারতেই হবে। মানে ভেবে দেখুন, প্রথমত ডার্বি হারবে, তারপরে প্রতিপক্ষকে ট্রফি নিয়ে সেলিব্রেট করতে দেখতে হবে। মানে এটা কি লেভেলের কষ্ট, মানে যারা দেখেছে তারাই জানে। তো এই ম্যাচটা কিন্তু মহা প্রেস্টিজের ম্যাচ। ইস্ট বেঙ্গল তারাও চাইবে যে এই ম্যাচটা জিতুক, মোহনবাগান তারাও আপ্রাণ চেষ্টা করবে যেন এই ডার্বিটা জিতে ট্রফিটা জিতুক। বর্তমানে দুই দলের শক্তি দুর্বলতা যদি ধরি, দুই দলই কিন্তু অনেকটা সমান সমান পারফরমেন্স করেছে। মোহনবাগান টোটাল গোল করেছে এই টুর্নামেন্টে 5টা ম্যাচে 16টা, ইস্ট বেঙ্গল টুর্নামেন্টে গোল করেছে 5টা ম্যাচে 13টা। ইস্ট বেঙ্গল টুর্নামেন্টে গোল খেয়েছে 5টা ম্যাচে 1টা, মোহনবাগান টুর্নামেন্টে গোল খেয়েছে 5টা ম্যাচে 1টা। অর্থাৎ অ্যাটাক, ডিফেন্স, মাঝমাঠ দুই দলেরই কিন্তু সমান। লাস্ট দুটো ম্যাচে মোহনবাগান গোল করেছে 1টা, লাস্ট দুটো ম্যাচে ইস্ট বেঙ্গল গোল করেছে 1টা। অর্থাৎ লাস্ট দুই ম্যাচে কিন্তু দুজনের পারফরমেন্সও একই রকম করেছে। তো বলতেই পারি মোহনবাগান ইস্ট বেঙ্গল এই মুহূর্তে অনেকটা কাঁটায় কাঁটায় ব্যালেন্স একই রকমই ফুটবল খেলছে। তাই এই ডার্বিটা কিন্তু প্রচণ্ড 50-50 হবে, এতে কোনো সন্দেহ নেই। মানে কে জিতবে কে হারবে বলাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। এইবারে বলি, ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার এফিয়ং এনসিঙ্গুসি সে ফাইনাল খেলবে কিনা। তো আমি গতকালের ভিডিওতেও বলেছিলাম যে এনসিঙ্গুসির খেলার সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। তো সেটা কিন্তু আরও একবার বলছি, এনসিঙ্গুসি তিনি কিন্তু কাল রাত 10:30 পর্যন্ত ওয়েট করেছিল ইস্ট বেঙ্গল ভিসা পাওয়ার জন্য, কিন্তু তিনি পাননি। তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের থেকে যেটা জানতে পেরেছি যে এনসিঙ্গুসি যদি আসে সেটা সোমবার হয়ে যাবে, অর্থাৎ ডার্বিতে কিন্তু এনসিঙ্গুসি অ্যাভেলেবেলই থাকবে না। খুবই খারাপ আপডেট ইস্ট বেঙ্গলের জন্য, কারণ ইস্ট বেঙ্গলের কিন্তু একটা বিদেশি স্ট্রাইকার দরকার ছিল। মোহনবাগান দল প্লেইং ইলেভেনে মিগুয়েল, ছাংটে, ম্যাকলারেন খেলবে কিনা। তো ম্যাকলারেন প্লেইং ইলেভেনে খেলতে পারে। ম্যাকলারেন লাস্ট দুটো ম্যাচ 30 মিনিট করে খেলেছে, আধ ঘন্টা। অর্থাৎ বলতে পারি ম্যাকলারেন কিন্তু এই ম্যাচটা ফাইনাল খেলার জন্য পুরো 90 মিনিট অ্যাভেলেবেল থাকবে। মিগুয়েল খেলবে কিনা, মিগুয়েল লাস্ট ম্যাচ 20 মিনিট খেলেছে, তাই মনে হচ্ছে মিগুয়েল, তাকে যদি শুরু থেকে নাও দেখতে পারি, তবে সেকেন্ড হাফে কিন্তু মিগুয়েল নামবেই, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। চাংটে, আমি তো বলবো চাংটেকে অবশ্যই মোহনবাগান প্লেইং ইলেভেনে খেলানো উচিত, কারণ চাংটে যত সুন্দর ক্রস দেয়, তত সুন্দর স্কিল আছে এবং ফিনিশিংও ভালো করতে পারে। মানবীর নো ডাউট ভালো, উইংয়ে মানবীর ভালো খেলে, কিন্তু ছাংটে মানবীরের থেকে অনেক লেভেল আপ পারফরমেন্স করে। তাই যদি মোহনবাগানকে জিততে হয় তাহলে কিন্তু ছাংটে আর ম্যাকলারেনকে প্লেইং ইলেভেনে খেলাতেই হবে। তো দুই দলের কিন্তু শক্তি দুর্বলতা, উইং গেম স্টাইল অনেকটাই একই রকম, অ্যাটাকিং ফুটবল খেলছে। তো এবারে সরাসরি প্লেইং ইলেভেনে আসি, ইস্ট বেঙ্গল দলের প্লেইং ইলেভেনে আসি। ইস্ট বেঙ্গল হাওয়াস তার প্রিয় ফরমেশন
4-2-3-1 এবং ইস্টবেঙ্গল বিগত কিছু ম্যাচে ওই ফরমেশনেই খেলছে, যেখানে গোলকিপার আমি মনে করি প্রাপসুকান গিলই খেলবে, কারণ প্রাপসুকান গিল এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে ইস্টবেঙ্গলের টপ চয়েস। তো প্রাপসুকান গিল গোলকিপার খেলবে। 4 ডিফেন্স, রাইট ব্যাকে হার্দিক বাট, তরুণ প্লেয়ার, ভালো খেলা দেখিয়েছে, হাওয়াজকে ইমপ্রেস করেছে, তাই ডান দিকে হার্দিক বাট, বাঁদিকে জয় গুপ্তা, ভালো ইনিও খেলেছেন। দুটো সেন্টার ব্যাক আনোয়ার আলী আর সন্দীপ মান্দি, অর্থাৎ ইস্টবেঙ্গলের কিন্তু 4টেই ভারতীয় ডিফেন্স লাইন নিয়ে খেলবে। তবে এই ডিফেন্স লাইনকে সাহায্য করার জন্য দুটো প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড আছে, একটা মোহাম্মদ রাশিদ আর একটা জিকসন সিং, অর্থাৎ মোটামুটি 6টা ডিফেন্সিভ মাইন্ডের প্লেয়ার আছে বলেই কিন্তু ইস্টবেঙ্গল এই 5টা ম্যাচে মাত্র একটা গোল কনসিড করেছে। অর্থাৎ এই 6জন প্লেয়ার, তাদের উপরই কিন্তু মূলত ইস্টবেঙ্গল দলের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে। এবং ইস্টবেঙ্গল দলের সব থেকে মেন প্লেয়ার, যার উপর ভরসা করে ইস্টবেঙ্গল দলটা চলছে এই মুহূর্তে, সেটা হচ্ছে রাশিদ। রাশিদ ভালো খেললে ইস্টবেঙ্গল ভালো খেলবে, রাশিদ খারাপ খেললে ইস্টবেঙ্গল খারাপ খেলবে, দ্যাটস ইট। রাশিদের উপরই নির্ভর করছে ইস্টবেঙ্গল ফাইনাল জিতবে কি হারবে। এইবারে আছে ইস্টবেঙ্গলের অ্যাটাক। ইস্টবেঙ্গল রাইট মিড রাইট উইংয়ে খেলবে, বিপিন সিং ভালো ফর্মে আছে। লেফট মিড লেফট উইংয়ে আমি মনে করি বিদেশি প্লেয়ার ইকোনমিডিসকে খেলানো উচিত, কারণ বিদেশি প্লেয়ার খেললে কিন্তু একটা ভরসা পাওয়া যায় বেশি। তাই ইকোনমিডিস, তিনি যেহেতু লাস্ট দুটো ম্যাচ সাবস্টিটিউশনে নেমে ভালো খেলেছে, তাই আমি মনে করি ইকোনমিডিসকে বাঁদিকে খেলানো উচিত। এবং অ্যাটাকিং মিডফিল্ডারে ড্যানি র্যামিরেসকে খেলানো উচিত, কারণ ড্যানি র্যামিরেসও কিন্তু ফিট। তাই এই দুই বিদেশিকে আক্রমণ ভাগে নিয়েই প্লেইং 11 খেলানো উচিত, যেতে ইস্টবেঙ্গল দল কিন্তু বেশি মজবুত হবে। এবং অবশ্যই স্ট্রাইকারে কিন্তু এডমান্ড রাল্লেন্টিকাকে কিন্তু খেলানো উচিত, কারণ এডমান্ড দুর্দান্ত খেলছে। তো ইস্টবেঙ্গল দল ভালো খেলবে কি খারাপ খেলবে, ইস্টবেঙ্গল দলের মেন দুটো কি প্লেয়ার, একটা হচ্ছে রাশিদ আর একটা হচ্ছে ড্যানি র্যামিরেস। এই দুই প্লেয়ারের উপরই কিন্তু পুরোপুরি ইস্টবেঙ্গল দলের ডিফেন্স বলুন অ্যাটাক বলুন নির্ভর করবে। এবং অবশ্যই ইস্টবেঙ্গল দল সেকেন্ড হাফে জেসিন টিকে, রোহিত দানু, ডেভিড লালান সাঙ্গা, পিভি ভিষ্ণু ইত্যাদি কিন্তু তরুণ প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু অ্যাটাক ভালো করতে পারবে। এই বিরাশি মোহনবাগান দলে, মোহনবাগান কোচ পিনেগেটিস ডেম্পেরিস মোহনবাগানকেও কিন্তু 4-2-3-1 ফরমেশনেই খেলাবে, যেখানে কোনো সন্দেহ নেই যে বিশাল ক্যারি থাকবে, কারণ মোহনবাগানের কাছে কি গোটা ইন্ডিয়ান ফুটবলে বিশাল ক্যাতের মতো গোলকিপার কিন্তু খুব কম আছে। রাইট মিটে মোহনবাগান খেলাবে অভিষেক সিং মেইতেইকে, দারুণ খেলছে, বাদিক ডান দিক দুটোতেই একই রকম ভালো ফুটবল খেলে। বাদিকে খেলবে ক্যাপ্টেন সুভাশিস বোস। সুভাশিস বোস লাস্ট দুটো ম্যাচ হট অ্যান্ড কোল্ড গেছে, তবে ডার্বি যেহেতু বড় ম্যাচ তিনি জানেন, তাই তাকে ভালো খেলতেই হবে। দুটো সেন্টার ব্যাক, একটা হচ্ছে রাহুল ভেকে, মন জিতে নিয়েছে রাহুল ভেকে, তার পাশে থাকবে অ্যালবার্তো রড্রিক্স। তো মোহনবাগানের কিন্তু এই 4টে হবে টোটাল ডিফেন্স লাইন আপ। একটা প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড আমি মনে করি সামির জিলকোভিচকে কিন্তু খেলানো উচিত। প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড সামির থাকলে কি 4টে ডিফেন্সকে সাহায্য করতে পারবে, কারণ প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড ডিফেন্সিভ মাইন্ড আছে, তিনি সেন্টার ব্যাক অ্যাকচুয়ালি। তো যেহেতু তিনি অ্যাটাক ভালো করতে পারেন বলে তিনি ডিফেন্সিভ মিডফিল্ডে মোহনবাগানে খেলছে। তো মোহনবাগানও কিন্তু এই 5 জনের উপরই নির্ভর করবে যে মোহনবাগান এই ডার্বিটা জিতবে না হারবে, বা মোহনবাগান কটা গোল খাবে খাবে না। তো তার পাশাপাশি থাকবে সেন্ট্রাল মিডফিল্ডারে আপুইয়া, আমার প্রিয় প্লেয়ার। আপুইয়া প্রত্যেক ম্যাচে ভালো খেলে, প্রে করবো যেন আপুইয়ার ডার্বিতে আরও বেটার পারফরমেন্স করে, কারণ আপুইয়া ভালো খেললে মোহনবাগান কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজে থাকবে জেতার দিক থেকে। তো মোহনবাগান আমি মনে করি ডান প্রান্তে মোহনবাগানের কিন্তু লাল্লেংজোলা ছাংটেকে খেলানো উচিত। মানবীর সিং নো ডাউট ভালো ফর্মে আছে, কিন্তু ছাংটের স্পিড, স্কিল, ক্রসিং, ফিনিশিং মানবীরের থেকে অনেক বেটার। তাই আমি মনে করি যেহেতু ডার্বি বড় ম্যাচ, তাই ছাংটে অ্যাটলিস্ট প্রথম 70 মিনিট খেলা উচিত। এবং তার পাশে থাকবে লিস্টন কোলাসো, কারণ ডিজান ড্রাজিক গতকাল যেহেতু প্র্যাকটিস করেনি, তাই এখনও কনফার্ম নয় যে ডিজান কতটা সুস্থ আছে, তাই আমি মনে করি লিস্টনই খেলবে বাদিকে। এবং প্লেমেকারের ভূমিকায় আমি দেখতে চাই সাহাল আব্দুল সামাদ। এই ডুরান্ড কাপের বেস্ট প্লেয়ার, আপনি কোনোদিন তাকে বেঞ্চে বসে রাখতে পারেন না, তাই সাহালকে কিন্তু অবশ্যই খেলানো উচিত অ্যাজ ইট ইজ 60 মিনিট পর্যন্ত, এবং তারপরে মিগুয়েলকে নামানো উচিত শেষ 30 মিনিট। তাই আমি সাহালকে দিয়েই খেলাবো, কারণ সাহাল তুখর ফর্মে আছে। এবং স্ট্রাইকারে আমি মনে করি জেমি ম্যাকলারেনকে শুরু থেকেই খেলানো উচিত, কারণ ম্যাকলারেন ফিট, ম্যাকলারেন 90 মিনিট খেলতে পারবে। তাই আমি মনে করি যে জেমি ম্যাকলারেন কিন্তু 90 মিনিট অবধি অবশ্যই খেলতে পারবে। তো এটা হবে মোহনবাগানের প্লেইং 11। এবং অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফে মানবীর সিং, মিগুয়েল ফিগুয়েরা, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, কিয়ান নাসিরি বা ডিজান ড্রাসিক যদি ভালো থাকে তাকে নামাতে পারে।
তো এবারে সব থেকে বড় প্রশ্নে আসি যে এই ম্যাচটা 90 মিনিটে ড্র হওয়ার পরে এক্সট্রা টাইম কি হবে, মানে 120 মিনিট কি খেলা হবে? উত্তরটা হচ্ছে হ্যাঁ। যদি 90 মিনিটেও ফলাফল না বেরোয় সেক্ষেত্রে কিন্তু 15 মিনিট 120 মিনিট খেলা হবে, এবং 120 মিনিটেও যদি ফলাফল না বেরোয় সেক্ষেত্রে কিন্তু সরাসরি পেনাল্টি শুট আউট টাই ব্রেকারের দিকে ম্যাচটা গড়াবে। অর্থাৎ 120 মিনিট পর্যন্ত কিন্তু খেলা হবে যদি না 90 মিনিটে ফলাফল বেরোয়। তো আশা করি সমস্তটা পুরো ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আমার মতে এই ম্যাচটা কিন্তু টাই ব্রেকার বা 120 মিনিট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা প্রচুর। তো দুই দলের প্লেইং 11, ফরমেশন, স্টার্টিং লাইন আপ দেখে আমি মনে করি যে এই ম্যাচটা যে দল সব থেকে নিজের মাথা ঠান্ডা রাখতে পারবে, নিজেকে শান্ত রাখতে পারবে, সব থেকে বড় কথা নিজের এনার্জি বাঁচিয়ে নিজের সেরা পারফরমেন্সটা দিতে পারবে, সেই দলই কিন্তু জিতবে। তো আপনার কি মনে হয় এই ম্যাচটা ডার্বি কোন দল জিতবে এবং ডুরান্ড কাপ কোন দল জিতবে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরে সবাইকে অ্যাট্রাক্ট করে রাখবো। যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।